এই যে চিকেনটা। তো বন্ধুরা, চিকেন কি করে করি আমি তোমাদেরকে সেটাই দেখাবো। এখানে আমি চিকেনটাকে দেখো নুন আর হলুদ দিয়ে আগে মাখাবো। তো এই দেখো গলাটা কত বড়। তো যাই হোক, আমরা সবাই জানি চিকেন করতে, তো আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে মাখিয়ে নিই। নুন দিয়ে দিয়েছি, এবার আমি দেবো হলুদ গুঁড়ো। তো এই দিয়ে দিলাম হলুদ। তো নুন হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখাবো। তো এক একদিন এক এক রকম করে করি, তো আজকে আমি যেভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো ভালো করে মাখিয়ে নিই, তারপরে একটা মশলা করব। আমি কেটে নিয়েছি সব। এইদিকে নিয়েছি আলু, যেটা সারা মানে ভালো লাগে না চিকেন খেতে। তো আলু কেটে নিলাম, এখানে আমি 6 পিস হয়েছে। আচ্ছা, এইদিকে আমি কেটেছি দেখো একটা টমেটো, আদা, রসুন, কাঁচা, এখন তো মানে তোমার কাঁচা লঙ্কাগুলো একটু পাকা পাকা হয়, তাই যাই হোক কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর এখানে মিডিয়াম সাইজের 3খানা পেঁয়াজ। আর আমার চিকেনের পরিমাণটা আজকে 1 কিলো 250, এই জন্য আমি এই পরিমাণটাই নিয়েছি। তো চলো, আর এই তেলের মধ্যে আমি একটু চিকেনগুলো ভেজে নেব। তো তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে করছি তোমরা একবার করো, আশা করছি ভালো লাগবে। আর এই বাটির মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটু জলে এটা ভিজিয়ে রাখবো। তো আমি এবার এই চিকেনগুলো তুলে নেব, আর যতটুকু আছে সেইটুকু আমি ভেজে নেব। তো আমার সব চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিয়েছি। তো চিকেনের ওই তেলের মধ্যেই, ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি দেবো তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ। তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। আর চিকেনটা ভেজে করলে যে তেলটা থাকে, ওই তেলে যদি চিকেনটা করা হয় তাহলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার হয়। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো অথচ লাইক দেয়নি, তারা একটা করে লাইক দিয়ে দিও। তো এবার পেঁয়াজটা একটু ভাজা হোক। তো এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ আলু ভাজাতেও নুন দেওয়া হয়েছে, মাংস ভাজাতেও নুন দেওয়া হয়েছে। তো আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছি। আর একটু দিয়ে দিই, তাতে পেঁয়াজটা একটু নরম হবে। এবার আমি দিয়ে দেবো টমেটো। দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও আবার কিছুক্ষণের জন্য আমি এটা কষিয়ে নেব। তো পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি জিরে, ধনে, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব।
এই বাটিটার মধ্যে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল। আবারও কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন আর আলুটা আমি একসাথেই দেবো। এবার এটাকে আমি কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। তো আমি এটা ঢেকেই রান্না করব। আর এইদিকে বসিয়ে দেবো একটু গরম জল। জল বসিয়ে দিলাম। আর সব রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নাটা কিন্তু ভালো হয়। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কোন পর্যায়ে এসছে। দেখো চিকেনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে অল্প করে জল, কারণ এটা কষা কষাই হবে। আর চিকেনটা তো আগে ভেজে নিয়েছি, আর বেশি সেদ্ধ হতে লাগবে না। কষিয়েছি, সেখানেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই একটু অল্প একটু জল দেবো শুধু। তো এবার আমি দিয়ে দিলাম গরম জল। তো ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার মতো দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। তো আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে, তাই আমি অল্প একটু এখানে নুন দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর কালার এসছে। আর আলুটাও দেখবে, দেখাচ্ছি তোমাদের। দেখো আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো একটু ধনেপাতা আর গরম মশলা। তো দিয়ে দিলাম আমি এখানে সানরাইজের গরম মশলা। আর দেবো আমি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি এটাকে বন্ধ করে দেব। তো লুচি রুটি পরোটা নান গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। তো এতক্ষণ ধৈর্য করে থাকার জন্য আমার পাশে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও চলে যাবে। তো কিছুক্ষণের জন্য এটা একটু স্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম। তো দেখো আমার চিকেনের কালারটা কেমন হয়েছে। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।